আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা একটা নতুন ধারা দেখবো যেখানে স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3 4 5 এরকম আছে। এরকম দিয়ে কিন্তু আমরা করিয়ে দিয়েছি, পারবা ইনশাআল্লাহ। তবে এইবার এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, মানে প্রত্যেকটা সংখ্যার উপর আবার একটা স্কয়ার করে আছে। তাহলে চলো, এরকম ধারা থাকলে আমাদের কেমন ভাবে আনসার করতে হবে। তাহলে দেখো, তোমাকে আগে চিন্তা করতে হবে যে শর্তের মধ্যে কি হবে। তাহলে শর্তের মধ্যে কি হবে বলো, ইনিশিয়াল ভ্যালু কত হবে, i ইকুয়াল কত লিখবো, 1 লিখবো। কন্ডিশনটা সে আগের মতো মুখস্থ করে নিয়েছি। এখানে কত কত করে বাড়ছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, তাহলে 1 1 করে বাড়ছে। 1 1 করে বাড়া মানে আমরা দুই ভাবে লেখা যায়, 1 প্লাস প্লাস লেখা যায়। আবার এখানে যদি ইচ্ছা করো i প্লাস 1 ও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ক্লিয়ার হতে পেরেছো? আচ্ছা, তো এবারে আসি, আমরা এই জিনিসটা বুঝলাম। শুধুমাত্র আমাদের কাজ হলো এই প্রোগ্রামটাতে এই s এর মান এখানে চেঞ্জ করা। দেখো আগে কি ছিল যে s ইকুয়াল তুমি লিখেছিলা s প্লাস i লিখেছিলা না? ওকে, তো এবারে কাজ হলো কি যে এবার এই i যেহেতু স্কয়ার আছে, এই কারণে i হয়ে যাবে দুইটা, তাহলে এখানে i স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো স্কয়ার তো লেখা যায় না, এই কারণে আমাদের এইভাবে লিখতে হবে। সবাইকে কি বুঝাতে পেরেছি? যদি ভাই এরকম প্রোগ্রাম হইতো যে 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব, 2 এর উপর কিউব, এরকম প্রোগ্রাম, তখন তুমি কি লিখতা? s প্লাস s i কয়টা দিতা তুমি? এখানে 3টা দিতা। ব্যাপারটা বুঝতে পেরেছো? যেহেতু স্কয়ার ছিল, তাহলে এবার কয়টা দেবো আমরা? যে 2টা দিয়েছি, দেখো এখানে 2টা দিয়েছি। তাছাড়া বাকি সকল প্রোগ্রাম যে আগের লেকচারে যা শিখেছিলাম সেম হুবহু রয়েছে। তো আশা করি তোমরা এরকম যদি কখনো ফেস করো ইন্টারমিডিয়েট বোর্ড কোশ্চেনে, তাহলে তুমি অবশ্যই পারবা ইনশাআল্লাহ। তাহলে এই প্রোগ্রামটা বুঝাতে পেরেছি, মানে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।